অভিযোগ জমা পড়েছে, কত অভিযোগ জমা পড়েছে? মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এর মধ্যে থেকে যদি দেখা যায় তাহলে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে মুর্শিদাবাদ থেকে। সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, অভিযোগ কত জমা পড়লো নির্বাচন কমিশনের কাছে? কি কি অভিযোগ জমা পড়লো? কোন কেন্দ্র থেকে কত অভিযোগ জমা পড়লো? একদমই, বা সকাল 9টায় যে ট্রেন্ড ছিল সকাল 11টাতেও সেই একই ট্রেন্ড রয়েছে। অর্থাৎ সেই অভিযোগের দিক থেকে সব থেকে এগিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেমন এগিয়ে রয়েছে তেমনি সিপিআইএম দল হিসাবে এই অভিযোগ করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে। আমরা যদি দেখি যে সকাল 9টায় 182টি অভিযোগ ছিল কমিশনের কাছে, এবং তার মধ্যে 73টি অভিযোগই ছিল সিপিআইএমের কাছ থেকে। এবং এই মুহূর্তে সকালে যে 11টার যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে 298টি অভিযোগ মোট এসেছে, এবং তার মধ্যে সিপিআইএম 134টি, অর্থাৎ সেই ধারা অব্যাহত রয়েছে সকাল 9টাতে যেই ধারা ছিল মুর্শিদাবাদ কেন্দ্র এগিয়ে এবং সিপিআইএম অভিযোগ করার ক্ষেত্রে এগিয়ে। এখানেও 298টি অভিযোগের ক্ষেত্রে সিপিআইএম একাই করেছে 134টি অভিযোগ, আইএনসি করেছে অর্থাৎ জাতীয় কংগ্রেস 17টি অভিযোগ, এবং তারপর সর্বভারতীয় দল যে বিজেপি করেছে মাত্র 6টি অভিযোগ, এবং তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে মাত্র 6টি অভিযোগ করা হয়েছে। আর এই অভিযোগগুলোর মধ্যে 42টি যে অভিযোগ, সেই অভিযোগগুলোর সমস্যার সমাধান করে ফেলেছে ইতিমধ্যেই কমিশন, বাকিগুলোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি যে কেন্দ্র হিসেবে দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদ এবারেও অনেকটা এগিয়ে রয়েছে, অর্থাৎ সকালবেলা থেকে একবার শুনে নিই বিশ্বজিৎ, মুর্শিদাবাদ থেকে কত অভিযোগ তুমি বলছিলে সবচেয়ে বেশি অভিযোগ মুর্শিদাবাদ থেকে পড়েছে? মুর্শিদাবাদ থেকে কত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে? বিশ্বজিৎ শুনতে পাচ্ছ? বিশ্বজিৎ, কত অভিযোগ মুর্শিদাবাদ থেকে জমা পড়েছে? সে কথাই বলছি যে মুর্শিদাবাদে যদি আমরা দেখি যে মুর্শিদাবাদে এনজিআরএস এর ক্ষেত্রে মোট 81টি অভিযোগ পড়েছে, তার মধ্যে মুর্শিদাবাদেই 72টি অভিযোগ পড়েছে, এবং সি ভিজিল সেখানেও 43টি অভিযোগের মধ্যে 25টি অভিযোগ পড়েছে মুর্শিদাবাদ কেন্দ্রে, এবং 174টি যে সিএমএসএ হয়েছে তার মধ্যেও এই মুর্শিদাবাদ থেকে অভিযোগ জমা পড়েছে 158টি। থ্যাংক ইউ। এবং যত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে দেখতে গেলে সবচেয়ে কম অভিযোগ যে দুই রাজনৈতিক দল করেছে, 6টি করে অভিযোগ, এই দুই রাজনৈতিক দল হলো বিজেপি এবং তৃণমূল। অর্থাৎ বিজেপি আর তৃণমূলের অভিযোগ সংখ্যা কম, অর্থাৎ বেলা 11টা পর্যন্ত এই 4 কেন্দ্রে যেভাবে ভোট হচ্ছে তাতে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় বিজেপি এবং তৃণমূল মনে করছে অন্তত অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। তাই তো রিজু? অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, অবাধ শান্তিপূর্ণ ভোট আমরা চাই, কারণ শান্তিপূর্ণ ভোট না হলে বিরোধীরা চেঁচামেচি শুরু করে দেয়, শাসক দল কি করছে, শাসক দল কি করছে। কিন্তু এখানে একটা জিনিস আমি অবশ্যই বলবো, প্রথম দুটো ফেজ আর এই ফেজেও যেটা আমরা দেখছি, নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশন বিজেপির পোষ্যে পরিণত হয়েছে। কোথাও দেখা যাচ্ছে না, না ভারতবর্ষে না বাংলায় নির্বাচন কমিশন কোথায়, এইটা হচ্ছে আমার একমাত্র প্রশ্ন। অবাধ আর শান্তিপূর্ণ ভোট হলে নির্বাচন কমিশন ফ্যান্টামের মতো লুকিয়ে থাকলেও কিছু যায় আসে না। যেখানে আমি বলছি, যেখানে আমরা প্রতিবাদ করছি বা বিরোধী দলরাও প্রতিবাদ করছে, নির্বাচন কমিশন কি করছে, কি পদক্ষেপ নিচ্ছে? আমি তো শুধু আজকের ভোটের কথা বলছি না, প্রথম দুটো ফেজেরও কথা বলছি। আমি আজকের কথাই বলছি। আজকে তাহলে মনে হচ্ছে অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আচ্ছা, আজকে মোহাম্মদ সেলিম কমপ্লেন করেছেন, খুব ভালো কথা। মোহাম্মদ সেলিম তৃণমূলের কর্মীর গলা ধাক্কাধাক্কি করছেন, মানুষের সাথে গিয়ে মারামারি করছেন না কেন? করা হয়েছে কমপ্লেন, করা হয়েছে। সেটাই বলছি, আপনাদের কমপ্লেনের সংখ্যা কম, 6টা। মানে আপনারা বিশ্বাস করেন এবার এখনো পর্যন্ত 6টা কমপ্লেন মানে মাটিটা আমাদেরই। এবং তাহলে আপনাদের মালদার 2টি এবং জঙ্গিপুর এবং
মুর্শিদাবাদ, এই 4 জায়গায় তার মানে আপনারাই জিতছেন, আপনারাই একটা ভালো ফল করবেন। সেটা কি আর বলার অপেক্ষা রাখে? আরে এই যে চন্দন দেখা যাক, ভোটের ফল বেরোনোর দিন আবার আপনার সঙ্গে কথা হবে। সর্বশেষ আপনারা অভিযোগ করছিলেন সিপিএম 12টা আসন পাবে। নির্বাচন কমিশন যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আপনাদেরই দলের প্রার্থী বলে দিয়েছেন যে শীতলকুচির মতো ঘটনা ঘটানো হবে। যদিও আপনাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন নিশ্চয়ই ঠিকঠাক কাজ করছে, তা না হলে মোটে 6টা অভিযোগ। দেখুন, এক হচ্ছে যে কথা যিনি বলেছেন তিনি তার, আমি আগেও বললাম, পার্সপেক্টিভ দেখে কথা বলা, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি কথা বলছেন, যেভাবে উত্ত্যক্ত করা হয় এবং তৃণমূলের ভোট, তৃণমূল যেভাবে ভোট করায় তাতে বাংলার মানুষ দেখেছে। আজকে যদিও কটা বোম পড়েছে, এখনো এতগুলো বোম পড়লো না, কি এখনো রক্ত দেখা গেল না, এটা নিয়ে ভীষণ হাই হতাশ চলছে তৃণমূলের, যে কেন এগুলো এখনো হচ্ছে না। তো সুতরাং কোন কথার পার্সপেক্টিভে কোন কথা হচ্ছে এটা কথা না। দ্বিতীয় কথা, আরেকটা ছোট্ট কথা বলে নিয়ে শেষ করছি, সেটা হচ্ছে 2003 সাল, তাতে আনিসুর রহমানের নেতৃত্বে 61 জন মানুষ মারা গেছিলেন মুর্শিদাবাদে। ফলে আজকে মোহাম্মদ সেলিমকে গো ব্যাক করা হচ্ছে এবং সেই সময় দাঁড়িয়ে তৃণমূলও খুব ভয় পাচ্ছে যে বোধহয় যে কনসেন্ট্রেটেড ভোটটা গেল। আপনারা খুশি নাকি মোহাম্মদ সেলিমকে গো ব্যাক বলা হচ্ছে তাতে আপনারা খুশি? না, আমার কোনোটাতেই না। তার কারণ হচ্ছে যদি ইন্ডি জোট জিতে যায় তাহলে কি হবে? তাহলে কি মোহাম্মদ সেলিম ইন্ডি জোট জিতে গেলে মোহাম্মদ সেলিম কি করবে? অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম একসঙ্গে এই জোট তাহলে মুর্শিদাবাদে একটা ভালো রেজাল্ট করবে বলে মনে হচ্ছে 11টা পর্যন্ত। আমার মনে হচ্ছে যে এবারে ভালো ফল করবে কংগ্রেস এবং লেফট ফ্রন্ট। অন্তত 11টা বন্ধ ভোট যা পড়ছে তা দেখে অন্তত মনে হচ্ছে চন্দনদা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে মোহাম্মদ সেলিমকে। না, আমি ওটা নিয়ে কোনো মন্তব্য, আপনাকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি। আপনি একটা জনগণ যা করবে, জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে। তৃণমূল এবং বিজেপি যে আজকে লড়াইয়ে নেই এবং নিজেদের মধ্যে তলায় তলায় একই হয়ে আছে, এটা আপনি ছটা করে অভিযোগ দেখে প্রমাণ করে দিয়েছে। বেলা 10টা পর্যন্ত 73টা অভিযোগ সিপিআইএম করেছে, তার মধ্যে 31টা সলিউশন শুরু হয়ে গেছে। 11টা পর্যন্ত 134টা অভিযোগ করেছে। আমি আপনাকে আবার বলছি যে এই মুহূর্তে করিমপুরে থানার পাড়া, বুথ নাম্বার 52, মুক্তপুর, উত্তরপাড়া প্রাইমারি 31, 35, 46, 47, 48 বুথগুলো দখল করছে টিএমসি। আর বিজেপি অপেক্ষায় আছে ওই একই, টিএমসি এবং বিজেপি শীতলকুচির মতো গুলি চলবে, সেই দিয়ে আবার শীতলকুচি তৈরি হবে। ফলে নিজেদের মুখ ঢাকতে এত কমপ্লেন, নিজেদের হাতে বসে রয়েছে। শুনুন, কারু বলার সময় বলিনি তো, প্লিজ। তুমি অনেকক্ষণ বলছো তো, তাই একটু বলছি। আমি বলতে না, ছটা করে অভিযোগ মানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এরা ফিল্ডে কেউ নেই। আজকে বাম এবং আপনি তো একটাই কথা বলছি, পুরো আজকে যেখানে ভোট হচ্ছে এই গঙ্গার ভাঙন, না কেন্দ্র সরকার টাকা দিয়েছে না রাজ্য সরকার টাকা হয়ে গেছে, বোঝা গেছে। না এরা 1 টাকা বাড়িয়েছে, খলিলুর রহমান না এরা ওখানে মুর্শিদাবাদে ভোট পাবে কারা কত অভিযোগ করলো তা দিয়ে বিচার হয় যে কারা কতটা। না, এটা কিন্তু বিচারের ব্যাপার। একটা ঘটনা আছে, কারণ সিপিআইএম অত্যন্ত ডিসিপ্লিন পার্টি এবং মানে অন্তত তাদের আগের যে ডিএনএতে ছিল তারা অনেক বেশি অফিসিয়াল কমপ্লেন্টস অনেক বেশি করবে। তৃণমূল এবং বিজেপি তারা সেই অর্থে অনেক বেশি, ভালো বাংলায় বললে মুক্তকচ্ছ পার্টি, যেখানে যাদের মধ্যে এই জায়গাটা নেই যে তারা ওই রকম ধরে করবে। সুতরাং পার্টিকুলার যদি করতে হয়, অফিসিয়ালি করতে হয় এবং কিভাবে করতে হয়, সেটা কিন্তু সিপিআইএম অনেক ভালো জানে দ্যান দিস পার্টিস। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আমি জানি না চন্দন এটা বলতে পারবেন যে এত বেশি কমপ্লেইন কেন সিপিআইএম এর দিক থেকেই আসছে, তাহলে সেই জায়গাটাও কি একটা ভাবার বিষয় নয় যে এতগুলো প্রশাসনকে কাজে লাগিয়ে এজেন্টদেরকে নিয়ে নিচ্ছে? প্লিজ আমাদের হেডলাইন্সের সময় হয়ে গেছে, হেডলাইন্স দিতে হবে আমাদের। আরো খবর থাকবে, তর্ক জমে উঠেছে, আলোচনা জমে উঠেছে সিংহাসনের মহাসংগ্রামে। কোন দল কত অভিযোগ করছে বেলা 11টা পর্যন্ত, তা নিয়ে অভিযোগ কম মানে কি? তাহলে তারা মনে করছেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হচ্ছে? তাহলে কি ভোটের রেজাল্টের দিন তারা অন্য কথা বলবেন না তো? যারা বেশি অভিযোগ করছেন তারা কি প্রেশার ক্রিয়েট করছেন? এই সব প্রশ্ন উঠে আসছে এবং লাইভ ছবি দেখাচ্ছি আমরা।